আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভালো থাকা এবং চারপাশটাকে ভালো রাখা, এই মন্ত্র নিয়ে প্রত্যেকদিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠি এবং জীবনটাকে আবার নতুন করে সুন্দর করে সাজাবার চেষ্টা করি। দিনের শেষে আবার ভাবি কালকের দিনটা আরেকটু ভালো যাক। ঠিক সেই রকমভাবেই বাস্তুশাস্ত্র এবং অ্যাস্ট্রোলজির হাত ধরে সঠিকভাবে পদক্ষেপ ফেললে পরে আমরা জীবনের অনেক ছোটোখাটো অবস্ট্যাকল, অনেক কিছুকে কিন্তু এড়িয়ে যেতে পারি, মানে অ্যাভয়েড করতে পারি। ঠিক অ্যাভয়েড করা না, আপনি যে কোনো পরিস্থিতিতে যখনই প্রবলেমে পড়বেন সেখান থেকে ওভারকাম করবার জন্য নিজের কর্মক্ষমতা যেরকম দরকার হয়, পজিটিভিটিরও দরকার পড়ে। আর এই পজিটিভিটি আপনার বাস্তু কিন্তু আপনাকে দিতে পারে, প্রত্যেক মুহূর্তে পজিটিভ ভাইব্রেশন দিতে পারে। আজকে যে ব্যাপারটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে স্টেয়ারকেস, মানে হচ্ছে সিঁড়ি। ওপরে উঠবার জন্য যেরকম সিঁড়ির দরকার পড়ে, ঠিক যেরকম আপনার বাড়িতে আপনি একতলা থেকে দোতলায় উঠবেন বা যে কোনো বাস্তুতেই ওপরে ওঠার জন্য যেরকম আমরা সিঁড়ি ইউজ করি, ঠিক সেরকম জীবনে আপলিফমেন্টের জন্য প্রচুর পজিটিভ ভাইবসের দরকার পড়ে। আপনার বাস্তুতে থাকা সিঁড়ির অবস্থান আপনার জীবনে পজিটিভিটি দিতে পারে। হ্যাঁ, ইয়েস, দিতে পারে। কারণ আমরা জীবনে অনেক সময় অনেক কিছু অবস্ট্যাকলের সম্মুখীন হয়ে থাকি। অনেক অজানা অদৃশ্য বাধা আপনাকে ঘিরে ধরে। আপনার কেরিয়ার গ্রাফ ঠিকমতো চলছে না, যে কোনো কাজে হাত দিচ্ছেন সব কিছুতে বাধা আসছে। আপনি যে বাড়িতে থাকেন সব সময় অসুস্থতা লেগে থাকে। আপনার কোনো ভালো কাজ করবার মনোভাব নিয়ে আপনি কাজ করতে শুরু করলে সেখানে আপনার হেলথ ইস্যুস এসে দাঁড়ায়, যে কাজ আপনাকে বন্ধ করতে বাধ্য হয়। বা হয়তো জীবনে হয়তো টাকা পয়সা অনেক রোজগার করেছেন, কিন্তু সেটাকে সঞ্চয় করতে পারেননি, কোনো অ্যাসেট প্রপার্টি বানাতে পারেননি। আবার হতে পারে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে এত খিটখিট, এত সবসময় রিলেশনগত প্রবলেম যে নিজেরা ঠিকঠাক করে নিচ্ছেন, এবার সেপারেটই হয়ে যাবেন। এই রকম পরিস্থিতি কিন্তু আপনার বাস্তুতে সিঁড়ি ক্রিয়েট করতে পারে, অর্থাৎ স্টেয়ারকেস ক্রিয়েট করতে পারে। দেখুন, মাল্টি স্টোরেড বিল্ডিংয়ে যখন আমরা যাই তখন সেখানে আমরা লিফট ইউজ করি, বাট লিফটেও টেকনিক্যাল ফল্ট হয়ে গিয়ে মধ্যিখানে দাঁড়িয়ে থাকতে পারে। কিন্তু সিঁড়ি, কংক্রিটের সিঁড়ি যদি মজবুত হয় তাহলে কিন্তু ওপরে আপনি নিজের ইচ্ছায় উঠতে পারেন, যেখানে খুশি দাঁড়াতে পারেন, থামতে পারেন, নামতে পারেন, আরও ওপরে হাই রাইজ করতে পারেন। তো বাস্তুর ক্ষেত্রেও কিন্তু সিঁড়ির অবস্থান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব মন দিয়ে শুনে নিন, যাদের বাড়িতে সিঁড়ির প্রবলেম থাকবে সেগুলোকে দূর করবার জন্য কি করতে হবে সেটাও ভালো করে জেনে নিন। তো ফার্স্ট হচ্ছে, সিঁড়ির অবস্থান আপনার বাড়িতে কোথায় রয়েছে, লোকেশনটা ঠিক করুন। কিচ্ছু না, একটা কম্পাস নিন, প্রত্যেকেরই আজকাল অ্যান্ড্রয়েড ফোন। সেই ফোনের মধ্যে কম্পাসের অ্যাপটাকে ডাউনলোড করে নিন। করার পর সেই কম্পাসটাকে আপনি আপনার কোমরের হাইটে রাখবেন। কম্পাসকে কখনো কিন্তু কোনো একটা জায়গায় বা মাটিতে রেখে কখনো কিন্তু তার ডিরেকশন দেখবেন না, অলওয়েজ কোমরের হাইটে রেখে তারপর তার ডিরেকশনটা দেখবেন। দেখে নিন কোন ডিরেকশনে আপনার স্টেয়ারকেস আছে। আপনার বাড়িতে যদি ঈশান কোণ অর্থাৎ নর্থ ইস্টের দিকে স্টেয়ারকেস থাকে, দ্যাট ইজ রং পজিশন। কারণ আমরা জানি বাস্তু পুরুষের মাথার দিক, অর্থাৎ মস্তকের স্থান হচ্ছে নর্থ ইস্টের কর্নার। তাহলে সেই স্থানে কোনো ভারী জিনিস আমরা রাখবো না। কি রাখবো? সবসময় স্লোপিং রাখবো। সেখানে কোনো আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থাকুক, খুব ভালো। বাট যদি স্টেয়ারকেস নর্থ ইস্টে থাকে, তাহলে আমি আমার একটা অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে কথা বলি। কারণ এতদিন ধরে কাজ করে করে প্রচুর অভিজ্ঞতা আছে, যেখানে আমি দেখেছি শুধু থিওরি বলছে না নর্থ ইস্টে সিঁড়ি খারাপ, প্র্যাকটিক্যালি দেখা গেছে যে বাড়িতে নর্থ ইস্টে সিঁড়ি রয়েছে সেই বাড়িতে প্রতিটা মানুষ মানসিক সমস্যায় ভোগেন, সেই বাড়িতে প্রতিটা মানুষ ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদিতে ভোগেন। এবং যে বাস্তুতে এটাও আমার দেখা, নর্থ ইস্টে সিঁড়ি এবং তার নিচে অনেকে স্পেসটাকে ম্যানেজ করবার জন্য সেখানে তারা রান্নাঘর তৈরি করে কাজ করছেন, সেই বাড়িতে আনন্যাচারাল ডেথও পর্যন্ত দেখা গেছে। সব কিছু কিন্তু বাস্তু রুলস বলছে, আমরা থিওরিটিক্যাল বলছি না, এটা প্র্যাকটিক্যালিও কিন্তু বহু জায়গায় এই ঘটনা ঘটেছে। যাদের নর্থ ইস্টে সিঁড়ি, তারা সিঁড়ির কালারটা স্পার্কলিং হোয়াইট কালার করুন, খুব ভালো। স্পার্কলিং হোয়াইট কালার করলে পরে বাস্তুর যে নেগেটিভিটি থাকে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। যদি আপনার প্রভিশন থাকে, যদি আপনি মেন্টালি সেট করে থাকেন যে না আমার স্টেয়ারকেসের পজিশন রং আছে, আমি টোটালি ডেমলিশ করে আবার তৈরি করব, দ্যাটস গুড আইডিয়া, খুব ভালো করতে পারেন আপনি, নিশ্চয়ই সেটাকে ঠিক করে নিতে পারেন। না হলে বাস্তু যন্ত্রম রয়েছে, বিভিন্ন বাস্তুর পিরামিড রয়েছে এবং তার সাথে সাথে আপনাদের হেলিক্সের প্রয়োগ রয়েছে,
বিভিন্ন ক্রিস্টালের প্রয়োগ রয়েছে নেগেটিভিটিটাকে অ্যাবজর্ব করবার জন্য। এবার আসি কতগুলো কমন পয়েন্টে। যেমন ধরুন এই যে স্টেয়ারকেসটা কোন দিকে, আপনার বাড়িতে হয়তো নর্থ ইস্টে স্টেয়ারকেস নেই, খুব ভালো দিকে আছে। কোন দিকে আছে, ভালো দিকটা কোনটা? ধরুন আপনার বাড়ির ওয়েস্টার্ন সাইড মানে পশ্চিম দিকে আপনার সিঁড়ি আছে, খুব ভালো পজিশন, গুড পজিশন। যদি আপনার বাস্তু দক্ষিণ পশ্চিমে সিঁড়ি থাকে সেটাও কিন্তু দারুণ পজিশন, কারণ দক্ষিণ পশ্চিম হচ্ছে নৈঋত কোণ, যাকে আমরা সব সময় বাস্তুর ক্ষেত্রে বলে থাকি ভারী রাখতে। ভারী রাখলে কি হবে? আপনি অর্থনৈতিক দিক থেকে ভালো থাকবেন, কেরিয়ারগত দিক থেকে ভালো থাকবেন, রিলেশনগত দিক থেকে ভালো থাকবেন। যদি আপনার বাস্তুতে এরকম ধরনের থাকে যে রাহুর জায়গা নৈঋত কোণ, সেই জায়গায় আপনার স্টেয়ারকেসের অবস্থান আছে, তাহলে ভীষণ ভালো কিন্তু পজিশন। আবার ধরুন আপনার পশ্চিম দিকে মানে স্যাটার্নের দিকে আপনার হয়তো স্টেয়ারকেস রয়েছে, সেটাও কিন্তু খুব গুড পজিশন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি যখন সিঁড়ি দিয়ে উঠছেন ওপর, তখন আপনার ফেসিং থাকবে টুয়ার্ডস ওয়েস্ট আর না হলে টুয়ার্ডস সাউথ। আর যখন আপনি স্টেয়ারকেস থেকে নামছেন, যখন নিচের দিকে নামছেন, তখন আপনার মানে ফেসিং থাকবে টুয়ার্ডস ইস্ট আর না হলে টুয়ার্ডস নর্থ। ক্লিয়ার হলো ব্যাপারটা? একটু ভালো করে চিন্তা করে নিন, দেখুন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। খুব সহজ ব্যাপার। পশ্চিম দিকে সিঁড়ি থাকুক বা আপনার যদি দক্ষিণ পশ্চিমে সিঁড়ি থাকে বা যদি আপনার দক্ষিণের দিকে সিঁড়ি থাকে, এটা কিন্তু খুব গুড পজিশন। ঠিক এই রকম পজিশনে রাখলে পরে তবেই কিন্তু আপনি পশ্চিম দিকে ফেস করে উঠতে পারবেন, দক্ষিণ দিকে ফেস করে উঠতে পারবেন। আর হ্যাঁ, উঠবার সময় কিন্তু অবশ্যই টার্নিং কোন দিকে নিচ্ছেন এটা দেখতে হবে। আপনার সিঁড়ির টার্নিং যদি ক্লকওয়াইজ থাকে ভেরি গুড, আপনার সিঁড়ির টার্নিং যদি অ্যান্টি ক্লকওয়াইজ থাকে তাহলে ভেরি ব্যাড। কেন? যাদের বাড়িতে সিঁড়ির পজিশনে দেখা যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ আপনার টার্নিং রয়েছে, তাদের বাস্তুতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মানুষের যোগ্যতা আছে, সেই মানুষগুলোর মধ্যে ডিজার্ভ করে যে একটা জায়গায় পৌঁছানোর, সেই অ্যাচিভমেন্ট তার জীবনে আসছেই না, কোনোভাবেই সেই জায়গায় উন্নতি আসছে না, প্রসপারিটি আসে না, অ্যাবান্ডেন্স আসে না, সাকসেস আসে না, সব জায়গায় বাধা থেকে যায়। এবং তার জন্য সিঁড়ির টার্নিং যদি নেগেটিভ থাকে তাহলে বাস্তুদোষকে কাটাতে হবে। বিভিন্ন ক্রিস্টালের প্রয়োগ, এই যে ক্রিস্টাল নিয়ে আমি ধরুন ক্রিস্টাল নিয়ে অনেক কথা বলি, এবং আবার দেখবেন আগামী আমার এপিসোডগুলোতে দেখবেন আমি ক্রিস্টাল নিয়ে আরও কথা আপনাদেরকে বলবো, কারণ একটা এপিসোডের মধ্যে বলা যায় না যে সব কটা ক্রিস্টাল কিভাবে ইউজ করবেন, কিভাবে রাখবেন। তবে বাস্তুদোষ থাকলে পরে ক্রিস্টালের প্রয়োগ কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। যেমন আজকে আমি আরো কয়েকটা জিনিস আপনাদেরকে শেয়ার করব। সিঁড়ির কাউন্টিং, সিঁড়ির কাউন্টিং কি হওয়া উচিত বলছি দাঁড়ান। সিঁড়ির কাউন্টিং এর জন্য সব থেকে ভালো হয় যে সংখ্যাকে আপনি 3 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে, সেই সংখ্যা সিঁড়ি থাকা দরকার। কিরকম ভাবে? যেমন ধরুন 11, 11 বা ধরুন 17, এইটাকে যদি আপনি 3 দিয়ে ডিভাইড করেন, রিমাইন্ডার শুড বি 2, তাহলে এই সংখ্যার স্টেয়ারকেস কিন্তু ভীষণভাবে ভালো। আমার আশা করি অনেকগুলো পয়েন্ট স্টেয়ারকেস সম্পর্কে বললাম। আবার যারা সাউথ ইন্ডিয়ার দিকে থাকে, সাউথের দিকে, ইন্ডিয়ার সাউথের দিকে থাকে, ওখানে আবার দেখবেন স্টেয়ারকেসটা বাইরের দিকে থাকে। যেমন আমার কিছু ক্লায়েন্ট বলুন, আমার কিছু স্টুডেন্ট যারা মানে যার কথা আমি বলবো, তিনি ছিলেন জার্মানিতে, তো তাকে আমি অনলাইনে পড়াশোনা করিয়েছিলাম। তো এই যে যখন আমি কোর্সটা করাই তাকে, তার বাড়ির ক্ষেত্রে দেখা গেছিল তার সিঁড়িটা কিন্তু ছিল বাইরে, মানে একেবারে বিল্ডিংয়ের বাইরে সিঁড়ি, এবং সেই সিঁড়ির পজিশন কোথায় ছিল? সেই সিঁড়ির পজিশন ছিল পূর্ব দিকে। বাড়িতে যতই চেষ্টা করে না হেলথ ওয়াইজ ভালো থাকবার, কিছুতেই ভালো থাকতে পারে না। এখানেও একটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টর হচ্ছে ইন্ডিয়াতে কিরকম ধরনের থাকবে, বিদেশে কিরকম থাকবে, জিওগ্রাফিক্যাল পজিশন, সমাজ, সংস্কৃতি সব আলাদা হয়ে গেল। যাই হোক, অনেক কথা বললাম আপনাদের সাথে। এই রকম আরও এপিসোড যদি দেখতে চান অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব করলে পরে প্রত্যেক দিনের নোটিফিকেশন পেয়ে যাবেন, এবং এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে। আজ এই পর্যন্তই, আসি।